নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেল। সো ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সেলিংয়ের কিন্তু অফিসিয়াল শিডিউল আউট হয়ে গেছে এবং আমি যেমন এমবিবিএস বিডিএসের জন্য যেমন তোমাদেরকে শিডিউলটা এক্সপ্লেন করেছিলাম, আজকে কিন্তু আমরা আয়ুষের এই শিডিউলটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। এর পরের ভিডিওতেও কিন্তু আমি তোমাদেরকে বলবো কোন কোন কলেজেরগুলো তোমাদেরকে নেওয়া উচিত, বিএইচএমএস এর কী কী কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ কী কী আছে, প্রাইভেট কলেজ কী কী আছে, বিএইচএমএস এর সরকারি কাট অফ কী যেতে পারে, আয়ুর্বেদের সরকারি কাট অফ কী যেতে পারে, ইউনানি সরকারি কলেজে কাট অফ কত যেতে পারে, আমি সব কিছুর ব্যাপারে কিন্তু আমি একটা ডিটেল ইনফরমেশন ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমরা এই ভিডিওতে আপাতত আমরা আয়ুষ কাউন্সিলিংয়ের যে শিডিউলটা আছে ওটার ব্যাপারে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। রেডি? সো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শিডিউলটা আমাদের কালকে পাবলিশ হয়েছে। আর রাউন্ড 1 আমাদের রেজিস্ট্রেশন যেটা অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট যেটা, ওটা আমাদের 6 থেকে 7 তারিখ অবধি আমাদের কিন্তু টাইম দিয়েছে। ঠিক আছে, সো 6 থেকে 7 অবধি কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আর অনলাইন ফি পেমেন্টের টাইম দিয়েছে। ফি পেমেন্ট কত? 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা ফর জেনারেল। ঠিক আছে, আর এসসি এসটি ইডাব্লিউএস এর জন্য কত? 1500 টাকা। ঠিক আছে, সো এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা ভেন্যু দেবে, আর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। ঠিক আছে, জাস্ট লাইক এমবিবিএস তোমাদের এখানেও ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ওই ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে তোমাদের কিন্তু একটা ভেন্যু প্রোভাইড করা হবে। ওই ভেন্যুতে গিয়ে তোমাদেরকে ফিজিক্যালি তোমার যা যা ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু ভেরিফাই করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দিচ্ছি। এমবিবিএসে বিডিএসে যা যা ডকুমেন্ট লেগেছিল এক্স্যাক্টলি ওই ডকুমেন্টগুলোই লাগবে, এক্সট্রা আলাদা করে তোমাদের কোনো ডকুমেন্ট জোগাড় করতে হবে না। ঠিক আছে, সো তোমাদের ভেরিফিকেশনের ডেট 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যারা 6 তারিখে রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু 100% 7 তারিখে ভেরিফিকেশন করতে যেতে হবে। সো তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করবে। যদি তোমরা 7 তারিখে রেজিস্ট্রেশন করো তাহলে তোমাদের 8 তারিখে পড়বে, আর যদি তোমরা 7 তারিখে লেট মানে লাস্টের দিকে রেজিস্ট্রেশন করো তখন কিন্তু তোমাদের 9 তারিখে ভেরিফিকেশনের জন্য ভেন্যু দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, আবার বলে দিচ্ছি ভেরিফিকেশন কিন্তু অফলাইন ফিজিক্যাল রাউন্ড হয়। ঠিক আছে, ফিজিক্যালি কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়। ঠিক আছে, অলরাইট। নেক্সট হচ্ছে তোমাদের একটা সাকসেসফুলি মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেখানে তোমাদের স্টেট র্যাঙ্ক এবং তোমাদের যে নাম আছে ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু পরপর সাজিয়ে দেওয়া হবে, এবং ওই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। অলরাইট, নেক্সট চয়েস ফিলিং যেটা হচ্ছে তোমার ধরে নাও সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ ইন কাউন্সিলিং, সেটা হচ্ছে চয়েস ফিলিং তোমাদের স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 10 তারিখ থেকে। ঠিক আছে, 10-11, সো 2 দিন তোমাদের মাত্র টাইম দেওয়া হয়েছে চয়েস ফিলিংয়ের জন্য। ঠিক আছে, সো তোমরা এটা দেখতে পাচ্ছ। কী করে চয়েস ফিলিং করতে হবে, যদি কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যা যা লেটেস্ট আপডেট থাকে সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই, লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, অলরাইট। তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে কবে? 14 তারিখে। 14 তারিখে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিশন কবে হবে? 17-18। ঠিক আছে, 17 এবং 18 দুদিন কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে, এবং এইটা হয়ে যাওয়ার পরেই তোমাদের রাউন্ড 1 কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, রাউন্ড 1 তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাউন্ড 2 তো সেম। রাউন্ড 2 তো তোমার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন হবে, ভেরিফিকেশন হবে, চয়েস ফিলিং হবে, সো অন। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি, যারা রাউন্ড 1-এ অনলাইন রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন করে রেখেছো তাদেরকে কিন্তু রাউন্ড 2-তে আলাদা করে কিচ্ছু করতে হবে না, জাস্ট চয়েস ফিলিং তোমরা করবে। ঠিক আছে, জাস্ট তোমরা কি করবে? চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংয়ের ডেট কবে দিয়েছে দেখো, চয়েস ফিলিংয়ের ডেট দিয়েছে হচ্ছে এ দেখো, অনলাইন চয়েস ফিলিং 1 তারিখে। ঠিক আছে, মানে 1 অক্টোবরে আর 2 অক্টোবরে তোমাদের অনলাইন চয়েস ফিলিং হবে, তখন জাস্ট তোমরা চয়েস ফিলিং করবে, আদারওয়াইজ আর কিচ্ছু করতে হবে না। তারপরে তোমাদের আবার রেজাল্ট বেরোবে, যেটা 4 তারিখে পাবলিশ হয়ে যাবে, আর তোমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে 5, 6, 7 3 দিন তোমাদের টাইম দেওয়া হয়েছে। সেম হচ্ছে রাউন্ড 3-তে। রাউন্ড 3-তেও তোমাদেরকে ভাবো তোমাদের রাউন্ড 1-এ কোনো কলেজ অ্যালাউড হলো না, রাউন্ড 2-তে কোনো কলেজ অ্যালাউড হলো না, তুমি কিন্তু অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে রাউন্ড 3 এর জন্য। তখন আবার তোমাদেরকে কী করতে হবে, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো, ফি পেমেন্ট করে রেখেছো, তাদের আলাদা করে কিচ্ছু রেজিস্ট্রেশন করতে হবে না। যদি তোমরা রেজিস্ট্রেশন না করে থাকো রাউন্ড 1, রাউন্ড 2-তে, তাহলে কিন্তু আবার তোমরা ফ্রেশ কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে রাউন্ড 3-তে। ঠিক আছে, সো দেখো এখানে আবার সেম জিনিস, অনলাইন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, তারপরে হচ্ছে আবার একটা ভেরিফিকেশন হবে, তারপরে সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের এখানে চয়েস ফিলিং হবে, যেটা হচ্ছে 22 থেকে তোমাদের 23 তারিখ, মানে 22 আর 23 দুদিন টাইম দেওয়া হয়েছে। তারপরে রেজাল্ট আউট হয়ে যাবে 25 তারিখে, আর তোমাদের এখানে অ্যালটমেন্ট দিয়েছে, তোমাদের অ্যাডমিশন নিতে হবে 26, 27, 28। ঠিক আছে, সো 3 দিন তোমাদের এখানে অ্যালটমেন্টের অ্যাডমিশনের টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের রাউন্ড 3। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার একটা রাউন্ড আছে অনলাইন স্টে ভ্যাকেন্সি, এখানেও তোমাদের সেম জিনিস। এবার বলে রাখি, অনলাইন স্টে ভ্যাকেন্সিতে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারে না। অনলাইন স্টে ভ্যাকেন্সিতে তারাই পার্টিসিপেট করতে পারবে যাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। একটা কলেজে যদি অ্যালটমেন্ট হয়ে থাকে সে কিন্তু অনলাইন স্টে ভ্যাকেন্সিতে এলিজিবলই নয়। ঠিক আছে, সো এই জিনিসটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। সো এটা হয়ে গেল।
নেক্সট হচ্ছে তোমাদের দেখো এখানে আবার তোমাদের অনলাইন যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তাদের অনলাইন স্টে ভ্যাকেন্সিতে রেজিস্ট্রেশন করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের আবার একটা ভেরিফিকেশন হবে, মেরিট লিস্টে নাম বেরোবে, ঠিক আছে, মেরিট লিস্টে নাম বেরোবে। তারপরে তোমাদের এখানে দেখতে হবে চয়েস ফিলিং হবে। চয়েস ফিলিং তোমাদের 11 তারিখ আর 12 তারিখ দুদিন হবে। তারপরে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে 14 তারিখে। আর তোমাদের অ্যাডমিশনের জন্য 16, 17, 18 3 দিন তোমাদের টাইম দেওয়া হবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের শিডিউল। আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে জেবি রয় কলেজটা কেমন আর রাজীব গান্ধী আয়ুর্বেদিক যে কলেজটা আছে ওইটা কেমন। ওই দুটো কলেজের ব্যাপারে আমি তোমাদেরকে রিভিউ বানিয়ে দেবো, কারণ কি এই দুটো কলেজের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ডিমান্ড আছে, ঠিক আছে। সো ব্যাস, আর যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমাদের একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপটা কিন্তু ডেফিনেটলি জয়েন করে দিও। আমি বারবার বলছি ওই গ্রুপটা কিন্তু ডেফিনেটলি তোমরা জয়েন করবে, ঠিক আছে। ব্যাস এই ভিডিওতে এতটাই। যদি কোনো কাউন্সিলিং গাইডেন্স চাই তাহলে ডেফিনেটলি এই নিচে দেওয়ার যে নাম্বারটা আছে ওটা কল করে যোগাযোগ করবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।